الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: ما من رجل يظلم ذنبا ثم يقوم فيتطهر ثم يصلي ثم يستغفر الله إلا غفر الله له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ، بھولے میرے مدفن دیاری مدینہ. سہل سے لگا دے میرے عشق سفینہ، آنکھوں میں دکھا دے مجھے مکہ مدینہ. নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা. আরশের মেহমান করেছেন আল্লাহ, কত
শান কত মানমুর কমলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মানমুর কমলিওয়ালা ওগো মদিনাওয়ালা করা করুণা दीदार दाओ शाहे मदीना दीदार दाओ शाहे मदीना जानी मुबारक देखले एक नजर नूरे ते जलमल कल्ब बेतर उगुदाम फुर्रागीन काछे डाक दाओ ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना अल्हम्दुलिल्लाह हजरत बिलाल রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ বালাগঞ্জ প্রসন্নপুর গ্রামবাসী উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলামপ্রিয় মুসলমান ভাইরা ভারতে পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মহিয়াসী আদর মা বোনেরা সৃষ্টির শ্রেষ্ঠ চূড়ান্ত দামে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব দীর্ঘ সময় পর্যন্ত এই প্রচন্ড কুয়াশার ভিতরে অত্যন্ত দয়া করে মায়া করে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত দিনের কিছু নসিহত শোনার জন্য শোনানোর জন্য আশার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান রবের দরবারে নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আসলে আমি বেশিক্ষণ আপনাদের সময় নষ্ট করব না যেহেতু দাওয়াতি মেহমানগণ অনেক রয়ে গেছেন আসবেন ধীরে ধীরে এজন্য আমার পরবর্তী মেহমান আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মহৎ একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে রাস্তা দুইটা আল্লাহ দিয়েছেন একটা হলো জান্নাতের একটা হলো জাহান্নামের এই দুইটা রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা পৃথিবীতে নাই একটা হলো জান্নাতের রাস্তা একটা হলো কি জাহান্নামের রাস্তা আপনি যদি ডানে তাকান ডানের রাস্তাকে বলা হয় জান্নাতের রাস্তা বামের রাস্তাকে জাহান্নামের রাস্তা আল্লাহ কোরআনে কারিমে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তা দিয়েছি দুইটা একটা হলো কি জান্নাতের রাস্তা একটা হলো জাহান্নামের রাস্তা ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে মানুষও দুই প্রকার এক প্রকার হলো যারা আল্লাহ মানে আর এক প্রকার হলো যারা আল্লাহ মানে না যারা আল্লাহ মানে তারা হলো মুমিন ঈমানদার আর যারা মানে না তারা হলো বেঈমান কাফির মুমিন বলতে সাধারণত যে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে দিল থেকে সত্যায়ন করাই হলো কি মুমিন যারা আল্লাহ মানে আর রাসূল মানে পরকাল বিশ্বাস করে তারাই হলো কি মুমিন সাধারণ অর্থে কিন্তু এই মুমিন আবার দুই প্রকার এক প্রকার হলো কামেল মুমিন আর এক প্রকার হলো নাকিস মুমিন পরিপূর্ণ মুমিন আর অসম্পূর্ণ মুমিন কিছু মানুষ আছে আল্লাহ মানে আর রাসূল মানে পরকাল বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না ও কিন্তু মুমিন নামাজ পড়ে না সে কিন্তু মুমিন আবার কিছু মানুষ আছে যে আল্লাহ মানে রাসূল মানে পরকাল মানে আখিরাত মানে সব কিছু মানে পাশাপাশি নামাজও পড়ে রোজা রাখে পর্দা করে এরাই হলো কি প্রকৃত মুমিন এক প্রকার হলো কামেল মুমিন যারা প্রকৃত মুমিন আর এক প্রকার হলো নাকিস অসম্পূর্ণ মুমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের কয়েকটা গুণাগুণ উল্লেখ করেছে যে গুণগুলো যে সমস্ত বান্দার ভেতরে পাওয়া যাবে তারাই হবে প্রকৃত মুমিন তারাই কি প্রকৃত মুমিন মানে তারাই হলো একমাত্র জান্নাতের ভাগীদার
এই প্রকৃত মুমিন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে দান। এই প্রকৃত মুমিনের গুণ কি কি? এক নম্বর, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইলাম বড় আদর করিয়া। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দল, আমার আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর পর আমার আল্লাহ দুইটা রাস্তা দান করেছেন। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আরে আল্লাহর বলতে নজর করে তাকায় দেখো রে মুমিন, আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ মানুষ বানানোর পরে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রত্যেকটা যুগে যুগে আমি আল্লাহ নবী ও রাসূল পাঠাইলাম। এমন কোন বান্দা জাতি নাই, এমন কোন গোত্র নাই যাদের কাছে আল্লাহ নবী পাঠান নাই। পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য নবী পাঠাইছেন রে মুমিন। আল্লাহ বলেন, গোলাম শুধু আমি আল্লাহ রাসূল পাঠাইয়া একান্ত হই নাই, আমি আল্লাহ রাসূল পাঠানোর পাশাপাশি আমি আল্লাহ প্রত্যেকটা নবীর সাথে কোরআন ও কিতাব দান করলাম। এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই যাদের কাছে আল্লাহ নবী রাসূল পাঠান নাই। ওয়ালিকুল্লি কওমিন হাদ। অতএব মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এই নামাজ পড়ে না কেন, রোজা রাখলে কেন, পর্দা করে না কেন, আমি তো দাওয়াত পাই নাই, আমার কাছে নবী রাসূল জান নাই। এই যে আমরা তো উম্মতে মুহাম্মাদি আখির নবীর উম্মত, আমাদের কাছে তো নবী আসেন নাই। হ্যাঁ, আমাদের কাছে নবী আসেন না, আমরা পাই নাই। সাহাবায়ে কেরামগণ পাইছেন, কিন্তু আমাদের কাছে তো নবীগণের ওয়ারিস উলামায়ে কেরামগণ আসছেন। অতএব আপনি তো এই বাহানা করছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে নবী জান নাই, অতএব আমাদের কেন জাহান্নামে দিবে, এই কথা বললে কিন্তু হবে না। এজন্য আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ প্রত্যেকটা যুগে যুগে নবী ও রাসূল পাঠাইলাম। বান্দা আমি আল্লাহ পাশাপাশি আল্লাহ তোমার স্বাধীনতা দান করলাম। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, গোলাম তুমি চাইলে আমি রবের গোলামি করতে পারো, বান্দা নাও করতে পারো, কোনো বাধা নাই। আল্লাহ বলেন, তুমি চাইলে মসজিদে যেতে পারো, মন্দিরে যেতে পারো, কোনো বাধা নাই। বান্দা তুমি চাইলে বান্দা শার্ট প্যান্টটাই পরতে পারো, কোনো বাধা নাই। বান্দা তুমি চাইলে বান্দা মাথায় পাগড়ি লাগাতে পারো, বান্দা সুন্দর টুপি পরিধান করতে পারো রে মুমিন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, দুনিয়াতে কোনো বাধা দিব না। এ মদিনাওয়ালা নবীর উম্মতের দল, এজন্য তো দুনিয়াতে কত মানুষ অন্যায় করে না ফরমানি করতেছে। আরে আল্লাহর গোলাম কত মানুষ অন্যায় করে মানুষের প্রতি জুলুম করতেছে। মান্দা দুনিয়াতে অনেক মানুষ মানুষের প্রতি জুলুম দেখার পরেও মানুষ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ কেমনে সহ্য করেন? কারণ আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনটাই পরীক্ষার হল বানাইছি। এই দুনিয়ার জমিনে তুমি যদি ভালো কাজ করো আমি আল্লাহ তোমার কোনো কিছু বলবো না। বান্দা তুমি যদি অন্যায় করো, না অন্যায় করো রে মুমিন, আমি আল্লাহ তোমার বাধা দিব না। কিন্তু ফলাফল যখন বান্দা কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে হে মুমিন, ওই দিন আমি আল্লাহর কাছে একটা সেকেন্ডের হিসাব না দেওয়া পর্যন্ত থামবো না। দুনিয়াতে যা করতেছেন করেন, আল্লাহ বাধা দিবেন না। এমনকি মানুষ মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে অনেক মানুষ সহ্য করতে পারে, আল্লাহ কেমন সহ্য করেন? কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। একটা পরীক্ষার হলের ভিতরে যেমন ভালো ছাত্র এবং বাদ ছাত্র, দুটোই ছাত্রের জন্য সময় সমান, তার অধিকার সমান।
সে পারসা নিতে পারে, একজন বাচ্চা তো সে 10টা পারসা নেওয়ার জন্য সে উস্তাদকে বলে, শিক্ষককে বলে উস্তাদ দিতে বাধ্য। সে যাই লেখক না কেন তাদেরকে দিতে বাধ্য, কারণ এটা পরীক্ষার হওয়ার। ভালো ছাত্ররা অধিকার ঠিক তেমনি, কিন্তু ফলাফলের বেলায় কিন্তু অধিকার সমান থাকে। অতএব বাবা শোন যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াত করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের কয়েকটা গুণ উল্লেখ করেছেন। এর ভিতরে 1 নম্বর গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে প্রকৃত মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম স্মরণ হয়, আমি আল্লাহর নাম জিকির করা হয়, তখন এই নামটা স্মরণ হওয়া মাত্রই বান্দার অন্তরে প্রকম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। বান্দা অন্যায় করতেছে, হঠাৎ কেউ আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছে, সাথে সাথেই বান্দা গুনাহের কাজ পরিত্যাগ করে ফেলেছে। এটাই হলো কি প্রকৃত মুমিনের গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর মুমিনের গুণ, বান্দা যখন প্রকৃত মুমিনের সামনে আমার রবের নাম স্মরণ করা হয়, ওই মুমিন বান্দার যদি অন্যায় করা থাকে, সাথে সাথে বান্দা গুনাহের কাজ পরিত্যাগ করে ফেলে। ও মদিনাওয়ালা নবীর উম্মতের দল, মুমিন বান্দা কাজ করতেছে, দুনিয়ার লাইনে বান্দা বড় ব্যস্ত, ওইদিকে বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মসজিদের ভেতরে আযান দেওয়া হয়, বান্দার সাথে সাথে মুমিন বান্দা সবগুণ কাজ পরিত্যাগ করিয়া রবের দরবারে সাড়া দেওয়ার জন্য মসজিদের দিকে দৌড়ায়। মুমিন বান্দার কাছে আল্লাহর চাইতে বান্দার দামি কোনো কিছু নাই। এজন্য দেখবেন কিছু মানুষ বান্দা দুনিয়ার লাইনে বড় ব্যস্ত, বান্দা ওইদিকে মসজিদে আযান শুনে তারপর মসজিদের দিকে যায় না। আর কিছু মানুষ দেখবেন এত ব্যস্ততা থাকার পরেও বান্দা সবগুলো ব্যস্ততা ফেলে দিয়া আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্র ওই মসজিদের দিকে বান্দা দৌড়ায়। কিছু মানুষ আছে সামান্য ব্যস্ততার কারণে মসজিদে যায় না, নামাজে যায় না, বলে আমার কাজ, বহু কাজ। আর কিছু মানুষ দেখবেন যে তার বাস্তবে তার ব্যস্ততার কোনো অভাব নাই, কিন্তু এরপরেও দেখবেন সবগুলো ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যায়। এটাই হলো রবের মহব্বতের প্রমাণ। এজন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, আল্লাহ বলেন হে গোলাম তুমি আমার ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও। যদি তুমি আমার ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও, আমলা সাদরাকা, আমি আল্লাহ তোর অন্তরটা পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি আল্লাহ তোমার দারিদ্রতার দরওয়াজা বন্ধ করে দিব। তুমি যদি আল্লাহর মহব্বতে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারিগ করো, ব্যস্ত করো, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেকে তোমার জন্য ফারিগ করে দিব। পাশাপাশি যদি তুমি আল্লাহর কাছে তোমার নিজের ব্যস্ততা দেখাও, আমার বহু কাজ রয়েছে, আল্লাহ বলেন যে আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত মালাতু ইয়াদাইকা সকলান, আমি আল্লাহ তোমার দুটো হাত ব্যস্ততা দ্বারা মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ করে দিব। তুমি যদি সামান্য ব্যস্ততার অজুহাত দেখিয়ে আল্লাহর ডাকে সাড়া না দাও, আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ এমন ব্যস্ততা তোমাকে দিব যে মৃত্যু পর্যন্ত তোমার ব্যস্ততার কোনোদিন শেষ হবে না। এজন্য আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারিগ করবে। এই 1 নম্বর গুণ কি, যে মুমিন বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, সাথে সাথে মুমিন বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে দৌড়ায়। 2 নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন বান্দার 2 নম্বর গুণ আমার রব বান্দা উল্লেখ করতেছেন। এ মদিনাওয়ালা নবীর উম্মতের দল, মুমিন বান্দার সামনে যখন আবার রবের কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সাথে সাথে বান্দার ঈমানটা বান্দা বৃদ্ধি পেয়ে যায়। দুনিয়ার লাইনে কত মজার গান বান্দা শুনতেছে, কিন্তু যারা ঈমানদার, যাদের অন্তরে আমার রবের ভয় আছে, ওই বান্দা গান শুনে মজা পায় না, যতই মজার গান হোক না কেন। আর কিছু বাংলা দেখবেন বাংলা সারাদিন আর গান আর বাজনা নিয়ে ব্যস্ত। বান্দা
বান্দা তুমি যদি গান শোনার পরে বান্দা তোমার অন্তরে বড় মজা পাও, মনে করিও তোমার অন্তরটাই বড় দুর্বল হয়ে গেছে। এই আল্লাহর গোলাম গান শোনার পরে যদি তোমার অন্তরে বড় মজা লাগে, মদিনাওয়ালা নবী বললেন তোমার অন্তরে ইমানের দুর্বলতা আছে, তুমি তাড়াতাড়ি তোমার ইমানকে সাহায্য করো না। আর যদি গান শোনার পরেও বান্দা তোমার অন্তরে মজা লাগে না, মদিনাওয়ালা নবী বললেন মনে করিও এখনো তোমার অন্তরে ইমান জিন্দা আছে। গান শোনার পরে যদি তোমার অন্তরে লজ্জত লাগে, মজা লাগে, নবী বলেন তাহলে মনে করিও তোমার ইমানের ব্যাটারির চার্জ শেষ। আর যদি মনে করো তুমি গান শোনার পরে, বাদ্যযন্ত্র শোনার পরে যদি দেখো তোমার অন্তরে মজা লাগে না, খারাপ লাগে, মনে করি এখনো তোমার ইমানটা জিন্দা আছে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী বলেন যখন তোমাকে কোনো ভালো কাজ আনন্দ দিবে, ভালো কাজ করলে যদি তোমার ভালো লাগে আর মন্দ কাজ করলে যদি তোমার মন্দ লাগে, মনে করি তোমার ইমানটা এখনো জিন্দা আছে। এটাই হলো ইমানের ব্যাটারি চার্জের একটা সিস্টেম। আপনার ইমান আছে কিনা আপনি এই ক্যাটাগরি যদি আপনি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ইমান এখনো জিন্দা আছে কিনা। ভালো কাজ করতেছেন, একদম মানুষকে আপনি সহযোগিতা করতেছেন, উপকার করেছেন, মুসিবতের ভিতরে পড়েছেন, আপনি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। এই সাহায্য করার পরে যদি আপনার অন্তরে একটা ভালো লাগা কাজ করে, আরে আসলে বাস্তবে একটা ভালো কাজ করেছি, মনে করে তোমার ইমানটা এখনো জিন্দা আছে। আর কোনো মানুষকে মুসিবতের ভিতরে দেখার পরে সহযোগিতা করো না, অন্তরে একটু মায়াও লাগে না, মনে করি তোমার ইমানের ব্যাটারি চার্জ শেষ। এটাই হলো কি মুমিন বান্দার 2 নম্বর গুণ। প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ। প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই প্রকৃত মুমিন যারা আছে এরা সবসময় রবের প্রতি বিশ্বাস করে, ভরসা রাখে। কার প্রতি? রবের প্রতি। তাওয়াক্কুল কাকে বলা হয়? তাওয়াক্কুল কাকে বলা হয়? আসলে দেখেন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা মুখ দ্বারা শুধু বলে যে আমি রবের প্রতি তাওয়াক্কুল করলাম, তাওয়াক্কুল করলাম। আসলে প্রকৃত অর্থে যারা রবের প্রতি বিশ্বাস রাখে, প্রকৃত অর্থে যারা রবের প্রতি বিশ্বাস রাখে, ওরা কোনোদিন দুনিয়ার কোনো আসবাবপত্রের প্রতি বিশ্বাস স্থাপন করে না। কিছু মানুষ আছে দেখবেন দুনিয়াতে, দেখবেন এই যে আল্লাহর রাস্তা বের হয়েছে, ভাই আমি বের হয়েছে এটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন, এটা কিন্তু একটা তাওয়াক্কুল। কিন্তু প্রকৃত তাওয়াক্কুলের শর্ত হলো যে দুনিয়ার লাইনের কিছু আসবে। মনে করেন যে একটা গরু আপনি একটা ঘরের ভিতর ঢুকায় রাখছেন, গরু ঢুকায় রাখছেন, এখন আল্লাহর উপর ভরসা করে যদি এই গরুকে আপনি একটা রশি দিয়ে না বাঁধিয়া ফুটার সাথে আপনি যদি ঘরের দরজা খুলিয়া আপনি বলেন যে আমি রবের প্রতি তাওয়াক্কুল করলাম, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। বরং তাওয়াক্কুল হলো এটাই যে আপনি একটা গরুকে আপনি ঘরের ভিতরে ঢুকাবেন, ঢুকানোর পরে রশি দ্বারা ফুটের সাথে বাঁধবেন, তারপর দরওয়াজা বন্ধ করিয়া তারপর তাওয়াক্কুল করবেন যে আল্লাহর প্রতি আমি ভরসা করলাম যে আল্লাহ অবশ্যই সব ধরনের অপকর্ম থেকে এবং সব ধরনের অনিষ্টতা থেকে যেন আল্লাহটাকে হেফাজত করেন। এটাকেই বলা হয় তাওয়াক্কুল। আর এমনিতে আপনি খোলা ময়দানে একটা গরু ছেড়ে রাখলেন যে আল্লাহ হেফাজত করবেন, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। কারণ এটা দুনিয়ার একটা নিজাম আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়াটা চলে একটা নিজামের ভিত্তিতে। যদি সবকিছু আবার এটা কিন্তু একটা তাওয়াক্কুল এক পর্যায়ে আছে যে কিছু মানুষ আছে যে কোনো আসবাবপত্র নাই, কোনো কিছু নাই, যে আল্লাহর উপর ভরসা করে আমি এই ময়দানে থেকে ছুটে চললাম, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, এটাও কিন্তু তাওয়াক্কুল। কিন্তু এমন তাওয়াক্কুলের পর্যায়ে পৌঁছতে পারে আমি আপনি পারবো না। এটা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের দিলটা খোলা আছে, রবের সাথে মারিফতের দরওয়াজা যাদের খোলা আছে, এখন তারাই বুঝতে পারে। প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো রবের প্রতি বিশ্বাস স্থাপন করা। প্রকৃত মুমিন যারা তাদের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ যারাই রবের প্রকৃত মুমিন তাদের 4 নম্বর গুণ হলো বান্দা যারা নামাজ কায়েম করবে, বান্দা প্রতিষ্ঠা করবে, যারা নামাজের প্রতি কোনোদিন অবহেলা করবে না। মদিনাওয়ালা নবী বললেন উম্মতের দল قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। আর আল্লাহর
গোলাম না জানি তোমার নবী আমার বলেন উম্মতের দল দুনিয়ার লাইনে যদি কোনো মানুষ কোনো অজর ছাড়া অপসারা করিয়া একমাত্র নামাজ ছেড়ে দেয় মদিনাওয়ালা নবী বললেন সেই বান্দা কাফের পর্যন্ত হইয়া যায়। ইচ্ছাবশত যদি আপনি একমাত্র নামাজ ছেড়ে দেন সে কাফের হয়ে যায়, সেটা নবীর ঘোষণা। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম চোর হলো নামাজ চোর। কি চোর? নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বহু চোর দেখলাম, টাকার চোর দেখলাম, বাড়ি চোর দেখলাম, গাড়ি চোর দেখলাম, সম্পদের চোর দেখলাম, কিন্তু নামাজ চোর তো কোনোদিন দেখি নাই। নামাজ চোর কাইফা ইয়াসরিকু মিন সালাতি, নামাজ তোমার কেমন চুরি করে? এটা তো মাল না যে হাতের ভিতর লুকাইয়া নিয়ে চলে গেল, নামাজ কেমন চুরি করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজ চোর হলো ওই চোর যে নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজ পড়ার পরে ঠিকমতো রুকু করে না, ঠিকমতো সিজদা করে না, এরাই হলো প্রকৃত নামাজ চোর। আমাদের সমাজের ভিতর কিছু মানুষ আছে দেখবে যে নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজে দাঁড়ানোর পরে ঠিকমতো রুকুটা করে না, ঠিকমতো সিজদাটা করে না। একই বাকি আছে না, চোরই বাকির মতন টুকটুক দেয়। এ ধরনের নামাজিকে রাসূল বলেছেন কি? নামাজ চোর। নামাজ যাদের সুন্দর হবে তাদের জীবন সুন্দর। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। যার অজু সুন্দর হয় তার নামাজটা সুন্দর, আর যার নামাজটা সুন্দর হয় তার জীবনটাই সুন্দর। যার অজু সুন্দর তার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবনটাই সুন্দর। এই নামাজের প্রতি আফদালুল আ'মালি ইনদাল্লাহি বাদাল ঈমান আস-সালাহ, ঈমানের পরে সর্বোত্তম আমল হলো নামাজ। কি? নামাজ। নামাজ যার যত বেশি গুরুত্ব দিয়ে পড়বে তার জীবনটা তত বেশি সুন্দর হবে। আর নামাজের প্রতি যাদের অবহেলা আছে, অলসতা আছে, তাদের জীবনে ব্যস্ততা লেগেই থাকবে, তাদের জীবনটা কোনোদিন সুন্দর হবে না। এজন্য এই সমাজকে সংস্কার করতে চান, সব ধরনের অন্যায় আর অপকর্ম থেকে বাঁচতে চান, নামাজ আগে ঠিক করুন। ঈমানের পরে সর্বোত্তম আমল হলো নামাজ। আপনার নামাজ যদি ঠিক হয়ে যাবে সব ধরনের অন্যায় আপনার থেকে চলে যাবে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবমুসলিম একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে, সে নামাজ পড়ে আবার চুরিও করে, নামাজ পড়ে চুরিও করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে এখন কিচ্ছু বলো না, ওই বান্দাকে শুধু নামাজের টাকাটা দাও, নামাজের টাকাটা দাও। ওই বান্দার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে অটোমেটিকলি সে চুরি পরিত্যাগ করে দেবে। এজন্য নামাজটাই হলো কি আসল। এজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ নিশ্চয় নামাজি বান্দাকে সব ধরনের অন্যায় থেকে অপকর্ম থেকে বান্দা বাধা দেয়। নামাজ যেদিন বান্দা ঠিক হইয়া যাবে ওই দিন বান্দা সব ধরনের গুনাহ বান্দা পরিত্যাগ করিয়া দিবে। ওরে আল্লাহর গোলাম, এজন্য বান্দা এই নামাজ সুন্দর করে নাও রে মুমিন। এক নম্বর হলো বান্দা যদি কোনো অন্যায় হইয়া যায়, কোনো গুনাহ হইয়া যায়, মদিনাওয়ালা নবী বললেন বান্দা গুনাহ হওয়ার পরে সাথে সাথে ওযু করিয়া সুন্দর করে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দিবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من رجل يذنب ذنبا ثم يقوم فيتطهر ثم يصلي ثم يستغفر الله إلا غفر الله له। और আল্লাহর গোলাম মদিনাওয়ালা নবী বললেন উম্মতের দল কোনদিন যদি কোনো অন্যায় হইয়া গিয়েছে, অন্যায় হওয়ার পরে সাথে সাথে যদি সুন্দর করে ওযু বানাইয়া বান্দা তুমি নামাজের ভিতরে দাঁড়ায়া যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার ক্ষমা চাওয়ার সাথে সাথে জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দিবে। और আল্লাহর গোলাম একদিন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন, এই সাহাবায়ে কেরাম আরাইতুম লাউ আন্না নাযারাল বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামাসান
একদিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো মানুষের দরওয়াজার সামনে, ঘরের সামনে কোনো নহর দেখেছো, কোনো নদী দেখেছো, যেই নদীতে একজন আল্লাহর বান্দা প্রতিদিন 5 বেলা সুন্দর করে গোসল করে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো গো, তাইলে কি হবে? নবী বললেন, ওই বান্দা প্রতিদিন যদি ওই সুন্দর করে গোসল করে, সেই বান্দার শরীরে কি কোনো ময়লা থাকবে? মা তাকুনু যালিকা মিন দারানিহি। ও সাহাবায়ে কেরাম, বলো, একজন আল্লাহর বান্দা প্রতিদিন 5 বেলা সুন্দর করে গোসল করে, ওই বান্দার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইউবকি মিন দারানিহি শাইআ। কোন আল্লাহর বান্দা যদি প্রতিদিন এভাবে সুন্দর করে 5 বেলা গোসল করে গো, ওই বান্দার শরীরে অবশ্যই কোনো ময়লা থাকবে না। এরপরে আল্লাহ রাসূল বললেন, এই সাহাবায়ে কেরাম, তাই না, শুনো, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর একজন বান্দা যদি প্রতিদিন সুন্দর করে ওযু বানাইয়া 5 বেলা নামাজ পড়ে নে, ওই বান্দার জীবনে কোনো অন্যায় থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কাহারো ঘরের দরওয়াজার সামনে যদি কোনো নহর থাকে, নদী থাকে, আর এই নদীতে ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, প্রতিদিন আল্লাহর বান্দা 5 বেলা গোসল করে সুন্দর করিয়া, মা ইউবকি যালিকা মিন দারানিহি, বলো তো ওই বান্দার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইউবকি মিন দারানিহি শাইআ, অবশ্যই তো সেই বান্দার শরীরের ভিতর কোনো ময়লা থাকার কথা না। রাসূল বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। এই সাহাবায়ে কেরাম ঠিক তদ্রূপভাবে ওই দৃষ্টান্ত হলো ওই নামাজি বান্দার ক্ষেত্রে, যেই বান্দা প্রতিদিন সুন্দর করে ওযু করিয়া নামাজ পড়ে, যেই বান্দা প্রতিদিন সুন্দর করে ওযু করিয়া 5 বেলা নামাজ আদায় করে, সেই বান্দার জীবনে কোনো অন্যায় থাকে না, যেমনই ভাবে ওই বান্দার শরীরের ভিতর কোনো ময়লা থাকে। এবার চিন্তা করেন, আপনার জীবনে যদি অন্যায়গুলো মাফ করাতে চান, তাহলে প্রথম নম্বর আমল কি? সুন্দর করে ওযু করে নামাজ পড়তে হবে, প্রতিদিন 5 বেলা নামাজ পড়তে হবে। নামাজের 2 নম্বর গুরুত্ব, ফজিলত হলো এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? as-salatu sababun lidukhuliল জান্নাহ, জান্নাতে নেওয়ার অন্যতম একটা কারণ হলো এই নামাজ। দলিল হলো النبي هريرة رضي الله تعالى عنه قال أن عربيا لدى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন পয়গম্বরের দরওয়াজায় একজন গ্রাম্য বেদুইন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাধারণ একজন গ্রাম্য মানুষ, আবার তেমন কোনো আমল করতে পারি না, মেহেরবানি করে গো আমাকে একটা আমল বলে দেন, যে আমলটা করব আমি রীতিমতো গনে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যেতে পারবো। মদিনা ওয়ালা বললেন, লাইসা আমি গ্রাম্য মানুষ, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর আমল হলো তুমি আল্লাহর গোলামি করবা, আল্লাহর সাথে কোনোদিন কাউকে অংশীদার বানাবা না। 2 নম্বর হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি প্রতিদিন সুন্দর করে ওযু করিয়া 5 বেলা তুমি নামাজ আদায় করবা। আর আল্লাহর গোলাম মদিনা ওয়ালা বললেন, লাইসা বিশুরা, আর যদি তুমি ধনী হইয়া থাকো, তুমি ফরজ যাকাত আল্লাহর রাস্তায় দান করে দাও। তারপর আল্লাহর রাসূল বললেন, তাসুম রমাদান, তুমি প্রতি বছর সুন্দর করিয়া তুমি 30টা রোজা রাখবা। এই আমলগুলো যদি করতে পারো, অবশ্যই আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ওই সাহাবী চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, দেখ, কোন আল্লাহর বান্দা যদি কোন জান্নাতি মানুষকে দেখতে চায়, তাহলে এই সাহাবীর দিকে যেন নজর দেয়। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনাওয়ালা নবী গো, আপনি যে আমলগুলোর কথা
আমাকে বলেছেন খোদার কসম করে বলি এর চেয়ে বেশি আমল আমি আর করতে পারবো না। আল্লাহর রাসূল বললেন সাহাবী যদি আমলগুলো শুরু করে না অবশ্যই আমরা তোমার জান্নাতের মেহমান বানায়া দিবি। আল্লাহর রাসূলকে গ্রাম্য বেদনে শুনলো, ইয়া রাসূলুল্লাহ আমার আমল করার তেমন টাইম নাই, সামান্য কিছু আমল আমাকে বলে দেন, এই আমলগুলোর উপর আমল করলে তুমি জান্নাতে হতে পারে। আল্লাহর রাসূল বললেন বেশি আমলের দরকার নাই, আল্লাহর গোলামি করবা, তাহার সাথে কাউকে অংশীদার করবা না। 2 নাম্বার ফরজ নামাজগুলো আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ফরজ যাকাত আদায় করবা। 4 নাম্বার রমজানের রোজা রাখবা। এই কথাগুলো বলার পর ওই সাহাবী বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাযা ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি আপনি যে আমলগুলোর কথা বলেছেন এর চেয়ে আর বেশি আমল করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন সমস্যা নেই। ফালাম্মা ওয়াল্লাহ, ওই সাহাবী যখন চলে গেলেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, কোন আল্লাহর বান্দাদের জান্নাতি কোন মানুষকে দেখতে পছন্দ করে তাহলে এই বান্দার দিকে যেন তাকায়। তাহলে দেখেন জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগে না, আমলের মতন আমল অল্পই করতে পারেন। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, ইখলাস ওয়ালা আমল যদি আপনার হয় অল্প আমল আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হলো নামাজের 2 নম্বর গুরুত্ব ফজিলত। নামাজের 3 নম্বর গুরুত্ব ফজিলত হলো যে as-সালাতু বারাআতুন মিনান নারি ওয়ান নিফাক। এই নামাজ মানুষকে জাহান্নাম থেকে পাশাপাশি মুনাফিকি থেকে মুক্তি দেয়। কি থেকে? জাহান্নাম থেকে পাশাপাশি কি? মুনাফিকি থেকে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءتان، براءة من النار وبراءة من النفاق। और আল্লাহর গোলাম আল্লাহর রাসূল বললেন এই দুনিয়ার মানুষ কোন আল্লাহর বান্দা যদি থাকবে ওনার সাথে একাধারে 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে রে, আমার আল্লাহ ওই বান্দারে 2টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো বারাতুন মিনান নার, আল্লাহ ওই বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো বারাতুন মিনান নিফাক, আল্লাহ মুনাফিকের খাতা থেকে সেই বান্দার নামটা কাটিয়ে দিবে। और अल्लाह गुलाम जहन्नाम থেকে যদি বাংলা নাজাত পেতে চাও রে মুমিন, নামাজকে বাংলা সুন্দর করে আদায় করে না। মুনাফিকের খাতা দেখে যদি বান্দা নামটা মিটাতে চাও, বান্দা সুন্দর করে বান্দা নামাজ আদায় করে নাও। নামাজের 4 নম্বর গুরুত্ব হলো আল্লাহ নবী বললেন বান্দা যারা নামাজ আদায় করবে এই নামাজের কারণে আমার আল্লাহ সেই বান্দারে সাহায্য করবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم إنما ينصر الله هذه الأمة بضعيفها بدعوتهم وصلاتهم وإخلاصهم। আরে আল্লাহর গোলাম মুসিবতের ভিতরে বান্দা পড়েছো, সাথে সাথে বান্দা সুন্দর করে ওযু বানায়া বান্দা নামাজের ভিতর পড়িয়া যাও, আল্লাহর কাছে কান্না করো। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم اذا حزبه امر صلى। পয়গম্বরের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনা ওয়ালা নবী যদি কোনদিন কোন চিন্তার ভিতরে পড়ে যাইতেন, কোন অসুবিধার ভিতরে পড়ে যাইতেন, আল্লাহ নবী কোন মুসিবতের ভিতরে পড়ে যাইতেন, সাথে সাথে আল্লাহ রাসূল সুন্দর করে ওযু বানায়া সাথে সাথে আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজের ভিতরে মগ্ন হইয়া যাইতেন। এর থেকে মদিনা ওয়ালা নবী বলতে চাইলেন মুমিন তুমি যদি কোন মুসিবতের ভিতরে বাংলা পড়ে যাও, এই মুসিবতের ভিতর থেকে যদি উদ্ধার পেতে যাও, আল্লাহর সাথে সাথে ওযু করিয়া রবের সামনে দাঁড়ায়া নিজের অভিযোগ আর বাংলা দুঃখ যাতনা রবের সামনে বলো। আর আল্লাহর গোলাম কারণ হলো আল্লাহ মানুষের অন্তরে চিন্তা দেন, আবার চিন্তাও দূর করেন। আল্লাহর রাসূলকেও চিন্তায় পাইতো, মুসিবতে পাইতো, তো আল্লাহ রাসূলকে যখন বিষণ্ণতায় পাইতো কোন মুসিবতের ভিতর আল্লাহ রাসূল পড়তেন, সাথে সাথে আল্লাহ রাসূল ওযু করিয়া নামাজের ভিতরে দাঁড়া যাইতেন। ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ,
আল্লাহ রাসূল সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়া যাইতেন, এর অসিলায় আল্লাহ মুসিবতকে উদ্ধার করে দেন। এটাই হলো নামাজের গুরুত্ব ফজিলত। আর আমরা মুসিবতের ভিতরে বলে দেখবেন এই মানুষের ধারে যায়, এই মানুষের ধারে যায়। মানুষের ধারে কেন যাবেন? মানুষের ধারে কেন যাবেন? মানুষের কাছে যত অভিযোগ করবেন তত মানুষের আপনার অন্তরে যত মানুষ বলছে না যে মানুষ কানা গায়ে লবণের ছিটা দিতে বেশি পছন্দ করে। মানুষের কিছু মানুষ আছে, আপনি যদি ওর কাছে নিজের দুঃখ যাতনা বলেন, দেখবেন স্বাভাবিক অবস্থায় আপনাকে খুব আপনার দুঃখ যাতনা যেন ব্যতীত হচ্ছে, আসলে না অন্তর থেকে আবার সে খুশি হচ্ছে। কিছু মানুষের স্বভাবটা এমন। এজন্য মানুষের কাছে বলবেন না যত ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার যত অভিযোগ আছে চিন্তা আছে কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। এই নামাজের আরেকটা গুরুত্ব ফজিলত হলো যে আপনি যদি সমাজের ভিতর নেতৃত্ব দিতে চান, কি দিতে চান? নেতা হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, তাইলে নিয়মিত নামাজ আদায় করবেন। কি করবেন? নিয়মিত নামাজ আদায় করবেন। الذين مكناهم في الأرض وأقاموا الصلاة, যারা নামাজ আদায় করে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে সমাজের ভিতর প্রতিষ্ঠিত করি। নেতা হতে চান, সমাজের ভিতর নামীদার ব্যক্তি হতে চান, তাহলে কি করবেন? নামাজ আদায় করবেন। নামাজের আরেকটা ফজিলত হলো যারা নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে সফলতা দান করেন। কি দান করেন? সফলতা। হর ক্ষেত্রে হর জায়গায় আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, আল্লাহ বলেন সফল কাম তো তারাই হয়ে গিয়েছে যারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করে। এর মানে আপনি যদি নামাজ আদায় করেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। নামাজের আরেকটা গুরুত্ব ও ফজিলত হলো যে আস-সালাতু হিফযুন ওয়া হিমায়াতুন, নামাজ আপনাকে রক্ষা করবে সব ধরনের অমঙ্গল থেকে, সব ধরনের কুধারণা থেকে, মুসিবত থেকে। কি উদ্ধার করবে? নামাজ। قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى الصبح فهو في ذمة الله فلا يطلبنكم الله بذمته بشيء فيدركه فيكبه في نار جهنم. और अल्लाह বলেন মদিনা বলেন ওই বললেন উম্মতের দল, যদি আল্লাহর কোন বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, এই যে ঠান্ডার রজনী বান্দা ওযু করিয়া ঠান্ডার পানি দ্বারা ওযু করিয়া রবের সঙ্গে দাঁড়ায় বান্দা আল্লাহ দে, বান্দা আমার মদিনা বলা ভাই বললেন সেই আল্লাহর বান্দা সারাদিন আমার রবের জিম্মায় চলে যায়। ওই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়, যে বান্দা আল্লাহর জিম্মায় চলে যায় ওই বান্দার অনিষ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কাহারও সাধ্য নাই। من صلى الصبح فهو في ذمة الله فلا يطلبنكم الله من ذمته بشيء فيدركه فيكبه في نار جهنم. ফজরের নামাজ যদি আদায় করে তাহলে কি ওই বান্দা সারাটা দিন আল্লাহর জিম্মায় চলে যায়। আর আল্লাহ তার জিম্মা আদায় করতে গিয়ে আল্লাহ কোন মানুষকে জিজ্ঞাসা করবেন না, সাহায্য চাইবেন না। এজন্য দুইটা নামাজ মুনাফিকের জন্য বরাবর কষ্টকর। এক নম্বর হলো সালাতুল ফজর, একটা হলো সালাতুল আসর। এই দুইটা ওয়াক্ত মুনাফিকের জন্য খুব কঠিন। আমাদের যাই হোক, আমি যে কথাগুলো বললাম যে প্রকৃত মুমিনের কিছু গুণাগুণ উল্লেখ করেছিলাম, যে প্রকৃত মুমিন এক নম্বর গুণ কি? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই মুমিনের অন্তরটা কি প্রকম্পিত হয় ওঠে। দুই নম্বর কি? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। তিন নম্বর হলো যে মুমিন বান্দা রবের প্রতি বিশ্বাস করে তাওয়াক্কুল রাখে হর হালতে। চার নম্বর মুমিনের গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করে কায়েম করে। মুমিনের পাঁচ নম্বর গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যে সমস্ত বান্দারা ব্যয় করে খরচ করে আল্লাহর রাস্তায়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আনফিকু ওয়া লা তুহসি আলাই, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে তুমি কি করো না? গণনা করো না, হিসাব করো না। কারণ তুমি যদি আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে হিসাব করো, আল্লাহ তোমাকে
উহসি আলাইক, আল্লাহ বলে যে আমি তোমাকে গণনা করে হিসাব করে করে তোমাকে দিব। যাই হোক, যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।